আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে এখানে আমি কলা গাছ কেন দেখাইতেছি আপনাদেরকে বলবো। তো এখানে হচ্ছে আমি গ্রামে গিয়েছিলাম, আপনারা সবাই জানেন। তো আমাদের গ্রামে না কলা গাছ এভাবে করে কেটে ভালো করে মুড়িয়ে তারপর কেটে এটার যে নিচের অংশটা সেটা রান্না করা হয়। অনেক মজা করে সবাই খায়। আর এই রান্নাটা আমার বোন বেশি ভালো জানে। তো প্রথমে আমার বোনকেই দেখিয়েছিলেন কলা গাছটা মুড়াচ্ছিল। তো ও আসছে ও স্বামীর বাড়ি থেকে। তো আমি বললাম আমি চলে যাব। আর এই রান্নাটা খাওয়া হয়নি, অনেক বছর হয়ে গেছে। তো আজকে এটা খাবো। তো আমার বোন এটা আর আমার ফুফু, এটা আমার ফুফুর আর কি মেয়ে। তো ওরা দুজন মিলে কাটতেছিল। তো এটা কাটা হয়ে গেছে। এখন কীভাবে বানাবো, এই যে এই অংশটা বাহিরে অনেকগুলো ফেলে দেওয়া হবে, ভিতরের অংশ নেওয়া হবে। তো এই যে আমার বোন নিয়ে যাচ্ছে। অনেক মজা করে রান্না করতে পারে আমার বোন এটা। তো যদি পারি রান্না শেয়ার করবো আপনাদের সাথে, জানি না কে কে খাও। আমরা তো আমাদের গ্রামে এটা অনেক খায়, অনেক মজা লাগে খেতে আর কি, সত্যি সাধারণ লাগে। এখন আমার মুখে টেস্টটা লেগে আছে। তো এই যে বাহিরের অনেকগুলো আর কি ফেলে দেওয়া হচ্ছে, ভিতরের একদম যেটা নরম অংশ সেটা নেওয়া হবে। তো এখানে আমাদের একজন বাবি আর আমার বোন মিলে করতেছেন। তো এটা হচ্ছে রমজান মাসের ভিডিও। তো আমার বোন আসছিল, আমি চলে যাব সেই উপলক্ষে আসছিল আবারও। আমি চলেই আসছি। আমি এখন বর্তমানে গ্রামের ভিডিও কিন্তু বয়ে দিচ্ছি হায়দ্রাবাদে বসে। তো বোন বেশি ভালো নেই, সবাইকে ছেড়ে চলে আসছি। তো এই ভিডিওটা দেখেই বয়ে দিচ্ছি যে মন একেবারেই আর কি কীরকম লাগতেছে, যে সব কিছুই উপরওয়ালা সব কিছুই করতে পারেন। এই কয়টা জায়গায় কোথায় ছিলাম, এখন কোথায় এসে পড়েছি। এই যে এই অংশগুলো ফেলে দেওয়া হবে আর ভিতরের অংশ নেওয়া হবে। তো নিয়ে কেটে কুটে তারপরে রান্না করা হবে ইফতারের জন্য। আর এটা না অনেক বড় একটা হাঁডিতে রান্না করেছিল আমার বোন। তো আমাদের এখানে গ্রামে সবার ঘরে একটু একটু দেওয়া হয়েছিল ইফতারের সময় যখন রান্না হয়েছিল। সত্যি বলতে আমার বোন জানি না ও এই রান্নাটা অনেক ভালোভাবে করতে পারে। তো এটা কাটতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু খেতে দারুণ মজা। আপনারা কেউ খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন। আমার গলায় একটু বসে গেছে, কারণ এতদিনে জার্নি করে আসছি। আর পানিও চেঞ্জ হয়েছে, ওয়েদারও চেঞ্জ হয়েছে, সব মিলিয়ে। তো এই যে কাটা হচ্ছে, আমিও কাটতেছিলাম। তো কাটার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করতেছি। তো এখানে কাটাকুটা শেষ, এখন চলে যাব আমরা। তো আমাদের করে রান্না করা হবে। আর এখানে হচ্ছে আমার পুকুর বাড়িতে এসে কাটতেছি। ওরা সবাই ওদের আর কি কলা গাছ কাটা হয়েছে। তো ওরা সবাই কাটাকুটিতে হেল্প করেছে, তাই এখানেই কাটাকুটি শেষ করে আমাদের ঘরে নিয়ে যাব রান্না করতে। আমার বোন রান্না করবে। তো এই যে এখানে অনেকগুলো রাজমা, অনেক বড় হাঁড়ি দেখতেছেন। তো এটা রাজমা দিয়ে রান্না করা হয়। রাজমাগুলো প্রথমে ছিলে নেওয়া হয়েছে রাজমার ডাল দিয়ে। আর প্রথমে দিয়েছিল এই যে যে কলা গাছের সবজিগুলো প্রথমে দিয়ে তারপরে রাজমা দিয়ে, এখন আবার সেগুলো দিচ্ছে। তো আমি যে সময় ভিডিও করেছিলাম কারেন্ট ছিল না, ফোনের যে লাইটটা জ্বালিয়ে করেছিলাম, তাই একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। এই যে আরে অনেকগুলো। তো প্রথমে বেশ অর্ধেক দিয়ে দিয়েছে, এখন যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। তো একেবারে এসে সব কিছু দিয়ে বসিয়ে তারপরে জাল দিবে। আর এই রান্না হতে অনেক সময় লাগে। আমরা ওইখান থেকে কাটাকুটি শেষ করেই দুপুরবেলায় রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ ইফতারে খাওয়া হবে। আর যদি রান্না করতে লেট হয়ে যায় তাহলে আবার ইফতারের সময় খেতে পারবো না। তাই আমার বোন বলছিল তাড়াতাড়ি বসিয়ে দেবো, আস্তে আস্তে করে হবে। তো আমাদের গোয়ালের ভিডিও আমি আগে একদিন শেয়ার করেছি, যারা দেখো নাই দেখে নিও। আমাদের মাটির গোয়াল। এই যে এটা পুরো ভরে যাচ্ছে, কিন্তু যখন সফট হবে একটু সিদ্ধ হওয়ার পরে তখন আবার বরাবর হয়ে যাবে। এখানে শুটকি কেটেছি, অনেকগুলো শুটকি আপনারা দেখতে পারতেছেন। পাওয়ার মতো হবে। এই সবগুলো শুটকি ওই সবজিতে দেওয়া হবে। এই সবজি শুটকি দিয়ে খাওয়া হয়, অনেক ভীষণ মজা হয় আর কি। তো রাজমা, শুটকি, তারপরে কাঁচামরিচ ওইসব দিয়েই আর কি রান্নাটা করা হয়।
আর তেল ব্যবহার করা হয় না এই রান্নাতে। তো শুটকি আর কাঁচামরিচ পরে দেওয়া হবে। তো এখন আমার বোন লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, একেবারে বুঝে দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে রমজান মাসে তো লবণ চেক করতে পারবে না তাই। আর শুটকি আর কাঁচামরিচ দেওয়া হয়নি, ওগুলো দিয়ে দিলে শুটকির কাটা বের হয়ে যাবে আর কাঁচামরিচের বেশি জাল বের হয়ে যাবে, তাই একটু যখন সবজিগুলো সফট হবে তখন দেওয়া হবে। তো এখানে হলুদের পাউডার 1 চামচ দিয়ে দিয়েছে, আর দিয়ে দেবে মরিচের পাউডার, একটু মরিচের পাউডার দিবি, আর কিছু দিতে হবে না। আমি যে এখানে থাকি হায়দ্রাবাদে, হয়তো গ্রাম অঞ্চলে থাকে এই কলা গাছ, কিন্তু ওই যে সিটিতে অনেকে শহরে বলে, সেই জায়গাতে একেবারেই কলা গাছ দেখা যায় না। কলা অনেক পাওয়া যায় কিন্তু কলার গাছ পাওয়া যায় না, বা কলার মোচাটা পাওয়া যায় না। গ্রামে গিয়ে বেশি দিন থাকতে পারিনি, বোনের বিয়ের ঝামেলা এই সেই, তারপরে রমজান এসে গেছে, সব মিলিয়ে না অনেক কিছু খেতে পারিনি, খাওয়ার ইচ্ছাটা পূরণ হয়নি আর কি। তো এখানে আমার বোন পেঁয়াজ কেটে তারপরে ভালো করে থেতো করে দিয়ে দিয়েছে। আর এই যে রান্নাটা অনেক কষ্ট আর কি হয়। তারপরে আমার বোন বলতেছে যে আমি বলছিলাম খেতে, তো তুমি বলছো খাবে আর আমি রান্না করবো না, এটা কি হতে পারে? এরকম আমার বোন সত্যি বলতে আমি অনেক আর কি আমার নিজেকে অনেক লাকি মনে করে যে এরকম একটা বোন পেয়েছি আমি। তো এই যে হচ্ছে আমার বোন হাত দিয়ে ভালো করে মাখাচ্ছে এগুলো। এখন চুলায় আগুন জ্বালিয়ে, আর আজকাল কি করে মেয়েরা এই পলিথিনের কভারগুলো ফেলে দেয় না, ওগুলো আগুন জ্বালাতে অনেক উপকারে আসে, তাড়াতাড়ি আগুন ধরে যায় আর কি। তো চুলায় আগুন ধরাবে এখন। আমাদের একটা ঘরের ভিতরে চুলাটা বানানো হয়েছে, তো এখানে রান্না করা হয়। 2টা চুলা আছে, এটা বিয়ের উপলক্ষে বানানো হয়েছিল। তো এটা আমি ছিলাম তাই বললাম না ওটা থাকুক, আমি ওটাতে রান্না করব। আরেকটা আছে, ওটাতে আমার রান্না করতে ভালো লাগে না, তো আমি চলে আসছি। এটা এখন এই চুলাটা এখন আর কি বন্ধ করে দেবে, ভেঙে আগের মতোই করে নেবে আর কি, জায়গাটা সমান করে নেবে। তো আমাদের গ্রামে লাকড়ির কোনো আর কি প্রবলেম নেই, পাশে নদী থাকে না, নৌকা দিয়ে যখন নদীর পানি বেশি হয় অনেক লাকড়ি আসা যাওয়া করে, তো তখন অনেক অনেক লাকড়ি আর কি ধরা হয়। তো লাকড়ির কোনো টেনশন নেই রান্না করাতে। আর আজকে যে এই ড্যাম বলি, এটা থেকে আমরা কলা গাছটা রান্না করা হচ্ছে, এর সাথে সাথে বাঁশের কুড়োল 2টা আমার ফুফুর মেয়েদের দেখিয়েছিলাম আমি বলছিলাম যে এইটা আমার খাওয়া হয়নি, অনেক বছর হয়েছে। তো বলতে উনি কোথায় কোথায় গিয়ে 2টা বাঁশের কুড়োল নিয়ে আসছেন খাওয়ানোর জন্য, তো ওইটাও রান্না করা হবে। তো এই যে এখন একটু সফট হয়েছে, কাঁচামরিচ আর শুটকি দেওয়া হচ্ছে। তো এগুলো দিয়ে আমরা চলে যাব নদীতে স্নান করতে, আর আমার মা জাল দিবেন, কারণ এটা রান্না করতে অনেক সময় লাগে আর নদী অনেক দূরে। আর এখন পর্যন্ত আমরা গোসল করিনি, ততক্ষণ রান্না করেছিলাম আমার বোন আর আমি। তো এটা রেখে মায়ের জাল দিবেন, আমরা চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় হাঁড়িতে রান্না করা হয়েছে। তো সবাইকে দিয়ে আমরা সেহরিতে খেয়েছিলাম একটু, আর ইফতারে খেয়েছি, অনেক মজা হয়েছিল। আমার বোন যা কিছু রান্না করে না কেন সত্যি ও অনেক অনেক আর কি মজা হয়, অনেক টেস্টি হয় রান্না করা, তো একদম আর কি এক্সপার্ট। তো এখানে অনেক কিছু বানানো হয়েছে, এই যে পেঁপে কাটা হয়েছে, কিরা, তারপরে কমলা, অনেক কিছু আর কি। আর ইফতারে না প্রত্যেক ঘরে ঘরে দিয়ে যে যার ঘরে যা বানানো হয় না কেন একটু একটু দিয়ে না এত বেশি করা হয়ে যায়। আর এটা হচ্ছে আমরা আসার আগের দিন বানানো হয়েছিল, তো ভিডিও করতেছিলাম আর বলছিলাম এটা আমাদের লাস্ট ইফতার হবে। তো পরের দিন আবারও একসাথে বসে ইফতার করে তারপর বেরিয়েছিলাম আমরা। প্রথমে ভাবছিলাম ইফতার করতে পারবো না, এমনিতেই বেরিয়ে পড়বো, ইফতার না করে রাস্তায় করব। পরে আমার ভাই বলছিল না ইফতার করে বের হবো, ইনশাআল্লাহ গিয়ে গাড়ি পাবো। সত্যি সেরকমই করেছি, সুন্দরভাবে ইফতারও করতে পেরেছিলাম আর গাড়িও পেয়েছিলাম। তো এখানে হচ্ছে রেহান আর রুহানিকে দিয়েছিলাম খাওয়ার জন্য, দুনো ভাই বোন খাচ্ছে না, শুধু বদমাশি করতেছিল। তো এখানে সবার ইফতার রেডি, তো আমার ছোট ভাইটা বসে আছে। তো
এই যে আজান হওয়ার পরে আমরা পানি টানি খেয়ে এখন এই যে কলা গাছ রান্না করা হয়েছে। জানি না কালার কীরকম আসছে, ফোনের ক্যামেরাতে এক এক রকম এক একবার দেখায়, কিন্তু না খেতে দারুণ হয়েছিল। আর এটা লাইটের কারণে হয়তো কালারটা একটু অন্যরকম আসছে। প্রথমে যখন রান্না করেছিলাম আপনারা হয়তো কালার দেখতেছেন। আর আমি যে এত বেশি নিয়েছি প্লেটে, শুধু আমি এটাই খাচ্ছিলাম, আর কিছুই খাইনি ওই দিন। তো এখানে সবাই মিলে আমরা খাচ্ছি, রেহানের পাপা সবাই খাওয়া দাওয়া করতেছি। এই যে আমি অনেকগুলো নিয়েছিলাম প্লেটে, সব খেয়ে ফেলেছি, এখন আবার নেব। তো তারপরে ইফতার খাইয়ে দিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে সেহরির ভিডিও, সবাই সেহরি খাবো, সব কিছু রেডি করে নিয়েছি। সেহরিতে আবার এই যে এইদিকে দেখতেছেন, আবার আমি ওই কলা গাছের সবজিটা নিয়েছি, আমার অনেক ভালো লেগেছিল। আর এটা হচ্ছিল আমাদের লাস্ট সেহরি। তো একটু ভিডিও করে নিয়েছি, কারণ জীবনেও আর হয়তো এরকম একসাথে বসে খেতে পারবো না সবাই। এই যে আমার বোনও, আমরা হয়তো পারবো, আমার বোন হয়তো পারবে না, কারণ এই দিন আমি চলে যাবো বলে আসছিল। তো ভিডিওটা এ পর্যন্ত, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে।